উজ্জ্বল, উজ্জ্বল আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভাবছি বাবা আপনার সাথে কথা বলতে পারতেছি, নিজেকে খুব ভালো লাগছে। আপনার মতো মানুষের সাথে কথা বলতে পারবো ভাবতেই পারিনি। আজকে ফার্স্ট টাইম আমি আপনার লাইভে যুক্ত হলাম। অনেকদিন ধরে আপনার লাইভগুলো দেখি। তো আমার কিছু জানার ছিল আর কি, বিশেষ করে মোহাম্মদের জন্ম প্লাস হলো কোরআন শরীফ আর হাদিস, এই তিনটা বিষয় নিয়ে। আচ্ছা, মোহাম্মদের জন্ম তার বাবার মৃত্যুর, আমি শুনেছি মৃত্যুর পরে হয়েছে। কতদিন আগে বা পরে, এই জিনিসটাকে একটু ক্লিয়ারলি জানাবেন কি? কতদিন আগে মানে মৃত্যুর পরে হয়েছে এই বিষয়টা সম্পর্কে মানে একমত, আলেমরা একমত যে মৃত্যুর পরেই মুহাম্মদের জন্ম হয়েছে এবং কতদিন পরে এই সমস্ত বিষয়াদি নিয়ে আসলে সংশয়.com এ লেখা আছে অলরেডি। হ্যাঁ, নাস্তিকরা কি জারদ সন্তান? এই টাইটেলে একটা লেখা আছে। সেই লেখাটার ভিতরে মুহাম্মদের হ্যাঁ। জন্ম কিভাবে এবং কোন সময়ে কোথায় কেমনে কি সবকিছু এখানে ওইটার ভিতরে দেয়া আছে। আপনি তাহলে একটু আগে গিয়ে সেই লেখাটা একটু পড়েন। ওই লেখাটা আহ, সম্পর্কে পড়ার পরে আপনি আলোচনা বা আরো ভালোভাবে করতে পারবেন। বলেন। ঠিক আছে, আপনার ওটা তো মাঝে মাঝে পড়ি, ওটা হয়তো মিস হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয়, কোরআন শরীফ লিপিবদ্ধ হয়েছে কিভাবে? এটা মানে রিটেন ফর্মে আসলো কবে, বা এটা কিভাবে এটাও আসছে লেখা আছে। বিষয়টা? এই দেখেন এই যে প্রশ্নগুলো করছেন অনেক দীর্ঘ আলোচনার হ্যাঁ, বিষয় তো। হ্যাঁ, হ্যাঁ। কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস সংশয়.com এই লেখাটা আছে। এই লেখাটার ভিতরে ডিটেইলস এ সমস্ত কিছু দেয়া হ্যাঁ। আছে। আপনি এই লেখাটা পড়ে নেন। আচ্ছা, তাহলে আর আরেকটা জিনিস, হাদিস, হাদিস যে কোনোটা জয়ীফ হাদিস, ইয়া হাদিস কে বলে কি, সহিহ হাদিস, এইগুলো নির্ণয়ের স্ট্যান্ডার্ড গুলো কি ছিল? এই বিষয়ে একটা লেখা আছে হাদিসের অপরিহার্যতা। হুম। এই এই একটু কাইন্ডলি যদি ভাই এই যে বলতেন প্রশ্নগুলো একটু। করছেন এগুলো দীর্ঘ আলোচনার বিষয়। ৩-৪ ঘন্টা এইগুলা নিয়ে অনার্স মাস্টার্স আচ্ছা, আচ্ছা, কোর্স আচ্ছা, হতে আচ্ছা, পারে আচ্ছা, ভাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি মাদ্রাসাতে মাদ্রাসাতে বছরের পর বছর এগুলা মানে পড়তে হয়। এখন এত বড় জিনিস তো ভাই এত মানে আচ্ছা, আচ্ছা, লাইভে তাহলে বলা আমি সম্ভব আমি না। একটু তাহলে সামারি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এমন কোন হাদিস ছিল যা আগে সহি ছিল, পরে জাল হয়ে গেছে? হ্যাঁ, এরকম অনেকগুলা হাদিস ছিল। যেমন ধরেন, এক হুম, আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত? ৫০০ বছরের দূরত্ব। এই হুম, হাদিসটা সহিহ ছিল। হ্যাঁ? অনেক বড়, হুম, বড় হুম, আলেমরা এটাকে হুম, সহিহ বলছে। প্রাচীন হুম, আলেমরা, প্রাচীন মুহাদ্দিসরা এটা হুম। সহিহ বলছে। পরে গিয়া শেষে গিয়া কিছু মানে মানে কয়েকশো বছর ধইরা এই হাদিসটা জাল হয়ে গেছে। হ্যাঁ? এই হাদিসটা না, ও, জাল হয় নাই, যঈফ হয়ে গেছে। হ্যাঁ? জয়ীফ হয়ে গেছে, এখন মানে বলতেছে স্ট্যান্ডার্ড যে এই কমে হাদিসটা গেছে। হুম, এখন বলতেছে যে না এই হাদিসটা মানা যাবে না। এটা যঈফ, যঈফ, যঈফ। অনেকেই বলতেছে। কিন্তু আবার এই হাদিসটা আমি আবার দেখলাম যে মানে সৌদি আরবের সর্বোচ্চ আলেম হুম, শায়েখ সালেহ আল হুম, না শায়েখ সালেহ আল ওসাইমি না, শায়েখ সালেহ আল ফাওজান তার একটা হুম, গ্রন্থ আছে আকীদা গ্রন্থ। সেই আকীদা গ্রন্থটার ভিতরে এই হাদিসটা ব্যবহার করছে। তো যদি এই হাদিসটা মানে জয়ীফ হয়ে থাকে, এই এত বড় হুম, আলেম, সৌদি আরবের এত বড় আলেম, সে তো আর জয়ীফ হাদিস তার আকীদা গ্রন্থে তো ব্যবহার করবো না, তাই না? তখন হুম, আমি তো অবাক হয়ে গেলাম যে সেই বেটায় এটা জয়ীফ হাদিস, তাও এই বেটায় তার আকীদা গ্রন্থে এই হাদিস ব্যবহার করলো কেমনে? হুম, জয়ীফ হাদিস ব্যবহার করলো কেমনে? পরে গিয়ে দেখলাম যে এই হাদিসটা আগে সবাই জানতো এটা সহিহ হাদিস। পরে হুম, গিয়া আলেমরা এটারে দুনফুন কইরা বুঝছে যে এটা এই হাদিস হুম, মানে সামনের দিকে গেলে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে। যে হুম, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব নাকি ৫০০ বছরের দূরত্ব। এখন ৫০০ হুম। বছরের দূরত্ব বলতে কি বুঝাইতেছে? সেটা কি হাইটা নাকি উটের পিঠে চইড়া? এখন উটের পিঠে চইড়া হইলে মনে করেন সর্বোচ্চ রকেটের পিঠে চইড়া হইলেও তো ৫০০ বছর মহাবিশ্বের তুলনায় খুবই হুম, অল্প জায়গা, তাই না? বা হুম। ধরেন আলোর গতিতেও যদি লাইট চলে ইয়ার। তাও ৫০০ বছর খুবই অল্প জায়গা। ৫০০ বছরের কোনো হ্যাঁ, মেলই নাই হয়তো এখানে। এখন হয়তো বলবে লাইট ইয়ার। লাইট ইয়ার বললেও ভাই ৫০০ লাইট ইয়ার বললেও তো তাও তো, লাভ নাই ভাই। তাও তো লাভ নেই। তাও তো হ্যাঁ, হয় না। হ্যাঁ? তাইলেও আচ্ছা, মানে আচ্ছা, চলবে না। আচ্ছা, এইটাও ৫০০ লাইট আচ্ছা, ইয়ারও মহাবিশ্বের তুলনায় অতি ক্ষুদ্র জায়গা। হ্যাঁ? অতি থ্যাংক তুচ্ছ ইউ ভাই, জায়গা। ভাই। আচ্ছা, আচ্ছা, আমি আরেকটু বলি, এটা রিলেটেডই। আচ্ছা, এমন কোনো কি রেফারেন্স আছে যে রেফারেন্সে কোনো, যা কোনো এক রেফারেন্সে মনে করেন যে সহি হাদিস আসছে, সেই রেফারেন্স থেকে কি জাল হাদিস আসারও রেকর্ড ছিল? মানে বুঝলাম না। মানে মনে করেন যে হাদিসগুলো তো কারো না কারো মুখে মুখে বর্ণিত হয়ে হয়ে আসছে, পরে আসে না লিপিবদ্ধ হলো। তো এইরকম এইরকম আস্তে আস্তে কোনো এক সময় মনে করেন যে একটা কোনো এক রেফারেন্সে মনে করেন যে সহি হাদিস আসছে, আবার কিছু জাল হাদিসও আসছে, হ্যাঁ, এরকম কি এরকম ছিল? এরকম ঘটনাও ঘটছে। হ্যাঁ, যেমন ধরেন ঘটছে। ওয়াকিদি। ওয়াকিদি হচ্ছে হ্যাঁ, ইসলামের ইতিহাসে অত্যন্ত বড় একজন হিস্টোরিয়ান। ওয়াকিদি হ্যাঁ, হচ্ছে অত্যন্ত হ্যাঁ। গুরুত্বপূর্ণ হিস্টোরিয়ান। কিন্তু হুম, ইসলামের যে বড়, বড় আলেম যারা আছে তারা আবার ওয়াকিদিরে হুম, বলছে ওয়াকিদি মিথ্যাবাদী। ওয়াকিদি হচ্ছে ইসলামের শত্রু। ওয়াকিদি মিথ্যাবাদী, হুম, মিথ্যা কথা বলছে। এই কথা হুম, বইলা ওয়াকিদিরে বাতিল করে দিছে অনেক বড়, বড় আলেম। হুম, হুম, কিন্তু ওয়াকিদিরে বাতিল করলে যেটা সমস্যাটা হয় মনে করেন এই যে বয়স্ক লোকের দুধ পান বিষয়ক একটা হাদিস আছে। হুম, বয়স্ক লোকের দুধ পান বিষয়ক বেশ কিছু হাদিস আছে। সেই হাদিসে বলা হচ্ছে যে
মানে প্রাপ্তবয়স্ক পুরুষকে যদি মাহরামে পরিণত করতে হয়, তাইলে হুম, একজন নারী কি করবে, তার সাথে যদি মেলামেশা দরকার পড়ে, মনে করেন যে আহ, মনে করেন আপনি আপনার মানে মনে করেন একটা মুসলিম নারী তার বাসায় হুম, ড্রাইভার রাখছেন, ড্রাইভারের সাথে তো কথাবার্তা বলতে হয়, কোথাও যাইতে হয়, এটার জন্য দেখা হুম, সাক্ষাতের দরকার পড়ে। এখন এই লোক তো গায়রে মাহারাম, এন্ড গায়রে হুম, মাহারামের সাথে তো এইভাবে মেলামেশা ইসলামে নিষিদ্ধ। হুম, এন্ড হ্যাঁ, কি করতে পারে, এন্ড এইরকমের ঘটনা মোহাম্মদের সময় ঘটছিল। মোহাম্মদ তখন বলছে, হুম, তুমি হুম, মেয়েটারে বলছে, তুমি ওকে তোমার দুধ পান করাইয়া দাও। হুম? হুম, ওমা কেমনে কি দুধ পান, তখন আবার আরেকজন জিজ্ঞেস করতেছে, হুজুর হুম, যারে হুম, দুধ পান করাবে এ তো বয়স্ক মানুষ, এ তো প্রাপ্তবয়স্ক বেড়া, ওরা কেমনে দুধ হুম, পান করাইবো? হুম, মোহাম্মদ তখন মুচকি একটা হাসি দিয়া কইছে, আমি জানি সে বয়স্ক মানুষ, এটা আমি জানি। হ্যাঁ, হুম, দুধ পান করায় দাও। হ্যাঁ, আমি আপনাকে হাদিসটা বের করে দেখাচ্ছি, দাঁড়ান একটু। হুম, এই প্রসঙ্গটা তুললাম, এটার একটা কারণ আছে। দেখেন, আপনাকে হাদিসটা আগে বের করি, তারপর আমরা এই হাদিসটা একটু পড়ি, তারপরে এইটার সাথে এই জিনিসটার একটা সম্পর্ক আছে, এই যে ওয়াকিদির সাথে এটার একটা সম্পর্ক আছে এই হাদিসটার সাথে। এই হাদিসটাতে যে জিনিসটা বলা হচ্ছে, দাঁড়ান, এটা একটু সরায় নেই। হ্যাঁ, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে 3469। এখানে বলা হচ্ছে, সুহাইলের কন্যা সাহলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে সালিমের দেখা সাক্ষাৎ হওয়ার কারণে আমি আবু হুজাইফার মানে তার স্বামী আবু হুজাইফার মুখমণ্ডলে অসন্তুষ্টির আলামত দেখতে পাচ্ছি, অথচ সালিম হলো হালিফ মানে পোষ্যপুত্র, মানে এটা হুম, একটা বেটা, মানে হুম, প্রাপ্তবয়স্ক বেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে দুধ পান করাইয়া দাও। হুম, তিনি বললেন, আমি কেমন করে তাকে দুধ পান হ্যাঁ, করাবো, অথচ সে একজন বয়স্ক পুরুষ? এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আমি জানি যে সে একজন বয়স্ক পুরুষ। হ্যাঁ, মানে মোহাম্মদ জানি না শুনেই বলছে, তুমি দুধ পান করাইয়া দাও। এখন এই দুধ পানটা যে করাইবো, এটা কেমনে করাইবো? এটা কি বাটিতে ডাইলা করাইবো নাকি সরাসরি মুখ দিয়া করাইবো? এইটা নিয়ে হইতেছে গ্যাঞ্জাম। হ্যাঁ, এইটা এখন নিয়ে মহিলা এখন মহিলা প্রেগনেন্ট না হলে তো আরো মুশকিল, বা বাচ্চা না থাকলে তো আবার মানে এখানে যে একটা বিরাট মুশকিলের মধ্যে পড়ে গেলাম, মানে হুম, মুসলিম না পড়ে গেলেন, বাটিতে ঢাইলা করাবে নাকি সরাসরি হুম, করবে? এখন হুম, হাদিসের ভিতরে আছে যে চুষে চুষে খাওয়াইতে হবে। হ্যাঁ, হাদিসের হুম, ভিতরে যেটা আছে যে হুম, চুষে চুষে জিনিসটা চুষে চুষে খাওয়াইতে হবে। দেখেন, হুম, আহ এই যে দেখেন, এই যে কোন মহিলার দুধ পা চুমুক, এই চুমুকটা তো এসে হইতে পারে, মনে হইতে পারে, আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম যে এটা হইতে পারে। এখন আমরা আরেকটা হাদিস পড়ি। আহ দেখেন, মুয়াত্তা মালিকের হাদিসটা কই গেল? এই যে দেখেন, হুম, মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থে যেটা বলা আছে, আহ সালিমকে 10 বার দুধ চোষাইয়া দিন। আপনি কি দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ পাচ্ছি। মানে এখানে একদম হুম, স্পেসিফাই করে দেয়া আছে হুম, যে কেমনে মানে পানটা করাইতে হবে, জিনিসটা একদম স্পেসিফাই হুম, করে দেয়া আছে। আরেকটা পরের হুম, হাদিসটাতে যে জিনিসটা বলা আছে, যে কোরআনে যাহা অবতীর্ণ হইয়াছিল, এটা কিন্তু কোরআনের আয়াতও ছিল। কোরআনের আয়াতও ছিল যে এই যে 10 বার দুধ হুম, চোষাইয়া হুম, দেওয়ার কথা, এটা হুম, কোরআনের আয়াতও ছিল, যেটা পরবর্তীতে এই যারা কোরআন সংকলন করছে তারা লুকায় ফেলছে, এই আয়াতটা লুকায় ফেলছে, এই আয়াতটা রাখে নাই, কারণ এটা হুম, রাখলে সমস্যা আছে, অসুবিধা আছে, বিরাট হুম, সমস্যা। দুধ চষাচষি ভাই, এটা মানে কেমনে কেমনে কি এটা লুকায় ফেলাইছে। হ্যাঁ, হুম, কিন্তু এই যে দুধের খাওয়ানোর পদ্ধতিটা কি হবে, বাটিতে ঢাইলা গ্লাসে ঢাইলা নাকি মানে সরাসরি, সেইটা নিয়েই হুম, গ্যাঞ্জাম। এখন এই হাদিসের ভিতরে বলা আছে চোষাইয়া, এই যে দেখেন, একদম সরাসরি বই থেকে, উম্মে কুলসুম কুলসুম আমাকে 3 বার দুধ চোষাইয়াছেন, হুম, চোষাইয়াছেন, হ্যাঁ, চোষানোর হুম, কথা বলা আছে। এখন এই যে চোষানোর কথাটা আছে এইখানে, ওয়াকিদি একমাত্র ব্যক্তি যে হচ্ছে বলছে যে এটা হুম, বাড়িতে ডাইলা খাওয়াইলেও চলবে। হ্যাঁ, এটা সরাসরি হুম, যে চোষাইতে হবে এমন কোনো কথা নেই, বাড়িতে ডাইলা খাওয়াইলেও চলবে। এখন এই দিকে আবার মুমিনরা কইতেছে, হ্যাঁ ওয়াকিদির কথা সঠিক, ওয়াকিদির আমরা গ্রহণ করি, ওয়াকিদির এই কথাটা আমরা গ্রহণ করি, কারণ ওয়াকিদি কইছে এটা মানে সরাসরি চোষানোর দরকার নেই, এটা বাড়িতে ডাইলা খাওয়াইলে হইব। কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে আবার ওয়াকিদিরে তারা বর্জন করে, বলে যে না, ওয়াকিদি মিথ্যাবাদী, ওয়াকিদির আমরা নিব না, ওয়াকিদির দলিল দিলে আমরা নিব না। তখন আবার জিজ্ঞেস যদি করি যে তাহলে তুই দুধ চোষানোর সময় তুই ওয়াকিদিরা মানে দলিল ধরস কেন, তখন বলে না, ওইটার তো ছাড়া উপায় নাই, নাহলে তো আমাদের চোষাইতে হইব, দুধ চোষাইতে হইব, এটা তো মানে মানা যায় না। এই যে এইখানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মুমিনরা দুই ধরনের নীতি অবলম্বন করে, যে এক জায়গায় গিয়া তারা ঠিকই ওয়াকিদিরে নিবে, আরেক জায়গায় গিয়া ওয়াকিদিরে বলবে মিথ্যাবাদী। তার মানে হচ্ছে কি, এই রকমের অনেক ঘটনা আছে, যেই ঘটনাগুলোতে তারা একই ব্যক্তিরে
এক জায়গায় তারা জয়ীফ বানায়, এক জায়গায় জাল বানায়, আর এক জায়গায় হুম। সহি বানায়। হ্যাঁ, বলেন এখন। আচ্ছা, তার মানে ভাই জিনিসটা বোঝা গেল যে এগুলা কারেকশন করে নিচ্ছে এরা সময়ের সাথে তাল মিলায়ে কারেকশন করে নিচ্ছে, কিন্তু এই কারেকশন গুলো হয়তো অনেক আগে হয়ে গেছে, এখন তো আর কারেকশন করতে পারবে না, কারণ তো এখন তো সব রেকর্ডেড থাকতেছে। আগে হয়তো সেরকম হ্যাঁ, এখন এখন রেকর্ডের কারেকশন ব্যবস্থাগুলো ছিল না। এখন কারেকশন করাটা একটু ডিফিকাল্ট। আগে এখন ডিফিকাল্ট, কারেকশন আগে করাটা করতে পারছে তারা, আগে আগে করতে করতে পারছে। পারছে, হ্যাঁ, এখন আর করতে পারবে না। এখন যেহেতু করতে পারবে না, এগুলো তো রেকর্ডেড থাকতেছে, তো এই জিনিসগুলো প্রচার হয়ে গেলে তো ওদের ভিত্তিটা নড়ে যাবে আর কি। সেটাই, এটা সেটাই। এই জন্যই তারা মানে এখন হ্যাঁ, খুবই গরুর একটা উপর আছে আরকি। বেকায়দায় আছে, যেমন হ্যাঁ, পৃথিবী গোল, বা আপনার এখান থেকে অনেক কিছুই জানতে পারছি, পৃথিবী গোল না সেপ্ট কি, সমতল বিছায়া দেওয়া, এই যে এই বিষয়গুলো। হ্যাঁ, তবে ভাই আপনার অনুষ্ঠানটা কিন্তু একটা বিনোদনও একটা বটে, হ্যাঁ, অনেক বিনোদন পাওয়া যায় আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো বিনোদন পাই। মুমিন ভাইরা আমাদেরকে ভালো বিনোদন দেয়। ঠিক আছে না উজ্জ্বল ভাই, আর কি হ্যাঁ কিছু ভাই, বলবেন আপনি? না ভাই, আপনার উপর শান্তি বর্ষিত হোক। একজন বলছিল যে ভাই তো সালামের জবাব দেয়, তখন আমার এটার ইন্টারপ্রিটেশনটা এরকম ছিল, ভাইয়ের উপরও শান্তি বর্ষিত হোক, তবে শান্তিটা আসবে হলো পারিপার্শ্বিক জগতের আমরা যারা আছি সবাই তার প্রতি মানবতা বলেন, ভালো ব্যবহার বলেন, সবাই সবার প্রতি ভালো করবো, এইভাবেই তার উপর শান্তিটা অটোমেটিক্যালি চলে আসবে, এইভাবেই আসবে। কিন্তু ঐশ্বরিক বা অলৌকিক কোনো শান্তি বর্ষিত হবে, সেই শান্তি বর্ষণের কথা নিশ্চয়ই আসিফ ভাই মিন করেন না, আপনারা যেটা মিন করেন সে, এটা কি হ্যাঁ, সেই রকম সেটাই। ভাই? হ্যাঁ, সেটাই ঠিক আছে। ঠিকই বলেছেন। আমরা যেটা বলি, যেটা একজনকে একটা একজনের জন্য একটা আ শুভেচ্ছা দেয়া বা হ্যাঁ, শুভকামনা করা। তার মানে হ্যাঁ, কামনা করা বলতেই আমরা বুঝাচ্ছি হুম, না যে এটা আল্লাহর কাছে হুম, কামনা করতেছি। কামনাটা আমরা নিজের কাছেই করি যে আপনি হুম, যেন ভালো থাকেন, আপনার যেন ভালো হয়। হ্যাঁ, এটা আমরা হ্যাঁ, কামনা করি। আমরা আশা করি, আমরা ইচ্ছা করি হুম, যে আপনার যেন হুম, ভালো হয়। তার মানে ডেফিনিটলি যে এটা হবেই এটা হুম, আমরা জানি হুম, না ভাই। এটা হ্যাঁ, আসলে যে হবে কিনা এটা আমরা জানি না। কিন্তু হ্যাঁ, আমরা হ্যাঁ, আশা করি, প্রত্যাশা করি আশা আপনার যেন করি, হ্যাঁ, আপনি যেন ভালো থাকেন, এই জিনিসটা আমরা হ্যাঁ ভাই। প্রত্যাশা করি। ঠিক আছে উজ্জ্বল ভাই, তাহলে ভালো হ্যাঁ, তো থাকবেন। ভাই আপনার জন্য শুভকামনা। আর আপনি আরেকটা জিনিস না বললে না, আপনি এই যে ২ ঘন্টা ২.৫ ঘন্টা ধরে লাইভ করেন, টানা কথা বলে যান, কোনো ভুল করেন না। এইটা এটা এক্সিলেন্ট ভাই, এগিয়ে যান। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি, আলোকিত হতে চাই আপনার মাধ্যমে। ধন্যবাদ। না, না, ভুল অবশ্যই করি। হয়তো বা মাঝে, মাঝে ভুল তো অবশ্যই হয়। না এটা তো এটা খুবই মানুষের রেয়ার, মধ্যে খুবই হবে। রেয়ার। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এটা চেষ্টা করি যে যেন ভুল হ্যাঁ, হ্যাঁ, যতটা হ্যাঁ, সম্ভব হ্যাঁ, কম হ্যাঁ, হয় খুবই আরকি। রেয়ার। তবে আপনার ধৈর্যেরও অনেক প্রশংসা করি। অনেকে আসে বুঝতেই চায় না। এই ০.৫ ঘন্টা ১ ঘন্টা লাগাইয়া ফেলায়, এই ছোট্ট একটা জিনিস নিয়ে স্বীকারই করবে না। হুম। হ্যাঁ, এটা তো খুবই মেজাজটা খারাপ হয় তখন যখন মানে হ্যাঁ ভাই, সরাসরি তাও তো হাদিসে আপনি লেখা সহ্য আছে, করেন। কোরআনে লেখা আছে। অন্যদিকে তো এই যে ফারাজ অর্ণব ভাই তো একটু মাঝে, মাঝে একটু ইয়ে হয়ে যায়, রাগ করে। কিন্তু আপনি তো তাও ধৈর্য সহকারে বুঝায় যাচ্ছেন তো যাচ্ছেন। আমাদেরই শুনতে, শুনতে বিরক্ত লাগে। তারপরেও আপনি এটা চালাইয়া যাচ্ছেন। সেলিউট ইউ ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, উজ্জ্বল ভাই ভালো থাকেন। শুভকামনা আপনার জন্য। বিদায় থ্যাংক ইউ। জানাচ্ছি। ওকে। ঠিক আছে। পরের জনকে